আমি তো মাটিটার কোনো দোষই দিব না। যে ব্লগারগুলো বানায় এই ভিডিওগুলো, ওদেরকে থাপড়ানো দরকার যে ওদের এই ভিডিওগুলো দেখে আমরা এখানে আসি, তাই না? তো ওদের এই ভিডিওগুলো যখন আমরা দেখে এখানে আসি, তাহলে আমরা সেই প্রপার সার্ভিসটা পাচ্ছি কি না, এই রেসপন্সিবিলিটি তো ওদের নেওয়া উচিত। হ্যাঁ, ও কাদেরকে মানে শো করতেছে, ওরা যদি পাবলিক ফিগাররা যদি এই ধরনের ভিডিওগুলো বানায়, তাদের রেসপন্সিবিলিটি তাদের নেওয়া উচিত আমার দৃষ্টিতে। তবে এখানের 3000 টাকার যে প্যাকেজ, এটা খুবই বাজে। হ্যাঁ সব। আসসালামু আলাইকুম, আমি এখন আছি মাটিটায়। মাটিটার ব্লগিং ভিডিও দেখেন নাই এরকম খুব কম মানুষই আছে। আমিও ব্লগিং ভিডিওগুলো দেখে এখানে আসছি, কিন্তু আসার পর যে ধোকাটা খাইছি, এটা আসলে আমি আপনাদেরকে ভাষায় এক্সপ্লেন করতে পারবো না। এখানকার যে সার্ভিস খুবই থার্ড ক্লাস। এখানকার এনভায়রনমেন্ট অনেক সুন্দর, মানে ওনাদের মাঝখানে একটা লেক আছে, লেকের চারপাশে রাস্তা দিছে, রাস্তার ধারে ধারে অনেক সুন্দর সুন্দর গাছ আছে, হ্যাঁ দোলনা আছে, সবই সুন্দর, কিন্তু ওনাদের ম্যানেজমেন্ট খুবই খারাপ। হ্যাঁ, আপনি যদি সকালবেলা আসেন, আপনাকে যে ওয়েলকাম করবে সেটার জন্য একটা ওয়েলকাম ড্রিঙ্কস দিবে অবশ্যই। বিভিন্ন রিসোর্টে গেলে এরকম দেয়। আমরা ওয়েল এগ্রোতে গেছি, সেখানেও কিন্তু এভাবে সার্ভ করছে। এখন আপনি হয়তো ভাবতেছেন আমি কম্পারিজন কেন করতেছি। আসলে কম্পারিজন এই জন্য করতেছি কারণ এটা অনেকটাই সিমিলার, কাছাকাছি। হ্যাঁ, কিন্তু ওখানের জায়গাটা ছোট, এখানের জায়গাটা অনেক বেশি বড়। হ্যাঁ, আপনি যখন সকালবেলা আসছেন, আপনাকে ওনারা জাস্ট 2টা সিঙ্গারা দিবে, সাথে একটা স্যান্ডউইচ দিবে, একটা মিন্ট লেমনেড দিবে, যেটার দাম সর্বোচ্চ আপনি 100 থেকে 150 টাকার মধ্যে হবে নাস্তাটা। আমি অ্যামাউন্টেও যাব না, কিন্তু এই যে নাস্তাটা ওনারা দিল, এটা আসলে ডে লং প্যাকেজের যে অ্যামাউন্ট, সেটা কি এটার সাথে যায়? এটা একটা গেল। তার মধ্যে ওনাদের হচ্ছে কি দুপুরের যে লাঞ্চ যে দিল, খাবার যে খুব বেশি খারাপ আমি বলবো না, খাবারের কোয়ালিটি মোটামুটি চলে, কিন্তু ওনাদের যে খাবার সার্ভিং করার যে সিস্টেম, এটা খুবই বাজে। মানে 3000 টাকা আপনি একটা প্যাকেজে আসছেন, আপনাকে অ্যাটলিস্ট 1000 টাকার যে ফুড ওনারা সার্ভ করবে না, এটা কেমন উইয়ার্ড, মানে খুবই উইয়ার্ড। আর দ্বিতীয়ত, এখানে বুকিং ছাড়া তো কেউ আসে না। তো বুকিং ছাড়া যদি কেউ না আসে, তাহলে বুকিংয়ের ওখানে তো দেওয়াই আছে যে কতগুলো মানুষ আজকে এখানে আসছে। হ্যাঁ, তাহলে তারা সেভাবে কেন অ্যারেঞ্জ করে না? হ্যাঁ, তাদের খাবার শেষ হয়ে যায়, আনতে আনতে মানুষের খাবারও শেষ হয়ে যায়। একটা মানুষের খাবারের একটা মানুষ কতক্ষণ খায়? 5 মিনিট, 6 মিনিট, এরকম ম্যাক্সিমাম 10 মিনিট। এখন আপনি যদি খাবারটা শেষ হয়ে যায়, রিফিল করতে যদি আপনি আরও 10 মিনিট সময় নেন, ততক্ষণ কি একটা মানুষ ওই খাবার অবস্থা কি বসে থাকে? থাকে না। আর দ্বিতীয়ত হচ্ছে, আপনি চিন্তা করে দেখেন, এখানে একটা সুইমিং পুল আছে, যেটা নামতে গেলে আপনাকে আবার 500 টাকা ওনাদেরকে দিতে হবে। যে মিউজিক স্পিকারটা আছে, সেটার সাউন্ড আপনি সুইমিং পুল থেকে শুনবেন না, ওটা শুনতে গেলে ওর পাশে যেতে হবে আপনাকে, এরকম একটা পরিস্থিতি। আবার এখান থেকে জাম্প করা যাবে না, সুইমিং পুলে জাম্প করা যাবে না, মানে ওনাদের অনেক রেস্ট্রিকশন। কিন্তু আপনি চিন্তা করেন, ওনাদের রেস্ট্রিকশনটা যদি আপনি এরকম হয়, ওনারা যে আমাদেরকে সার্ভ করতেছে, কি সার্ভ করতেছে, এটা ওনাদের মানে কি বলবো আমি। মাটিটায় যারা আসবেন, এ ধরনের মেন্টালিটি নিয়ে আসবেন যে এখানের যে ওভারঅল যে সার্ভিস ব্লগে যেগুলো দেখায়, কোনো কিছুর সাথে কোনো কিছু মিল নাই। হ্যাঁ, তাহলে বলবেন ওই ভিডিওগুলো কোত্থেকে বানায়? ভাই, ওগুলো আলাদা করে ওদের জন্যই বানানো হয়, আমাদের মতো পাবলিকের জন্য না। হ্যাঁ, সবার মানে সাধারণ জনগণের জন্য না, ওটা ওদের জন্যই বানানো হয়। যারা এই ধরনের ভিডিওগুলো ছাড়ে, ব্লগিং ভিডিওগুলো, ওদেরকে থাপড়ানো দরকার এই জন্য যে ওরা যে ভিডিওগুলো বানায়, হ্যাঁ কেন বানায় ওই ভিডিওগুলো? যদি ওই সার্ভিসটা আমাদেরকে না দেয়, তাহলে ওরা ওই ভিডিওগুলো কেন বানায়? এটার রেসপন্সিবল আসলে কারা? সবচেয়ে বেশি ভালো যেটা, ওনাদের একটা রেস্টের রুম আছে, যেটার নাম হচ্ছে পরি। হ্যাঁ, বাচ্চা কাচ্চা নিয়ে আসলে ওখানে একটু রেস্ট করা যায়, এইটুকু আমার কাছে এইটুকুই ভালো লাগছে, আদার্স কিছুই ভালো লাগে না এখানকার। হ্যাঁ, এখানে 1 ঘন্টা 1.5 ঘন্টা ঘোরার পরে আপনার এখানে আর কোনো কিছু দেখার মতো কোনো কিছু নেই। মানে ডে লং প্যাকেজে এখানে আর আজকে কিছু দেখবেন, মানে দেখার মতো ওরকম কোনো কিছুই নাই। হ্যাঁ, কিন্তু ওনাদের খাবার বলেন, ওয়েলকাম করা বলেন, কোনো কিছুই ওয়ার্মিং না। মনে হয় যেন মানে কী হয়েছে, মানে আমরা আসছি, আমাদের ইচ্ছে হয়েছে আমরা আসছি, ওদের ইচ্ছা হবে ওরা সার্ভ করবে না, ইচ্ছা করবে সার্ভ করবে না। হ্যাঁ, এরকম একটা ব্যাপার, মানে খাবার নিয়ে যে এক ধরনের একটা বাহানা ওনাদের। হ্যাঁ, এটা খুবই অদ্ভুত, মানে অদ্ভুত ব্যাপারটা, মানে কী বলবো।